বেরিয়ে তো পড়লাম বন্ধুরা, কিন্তু যেটা ছিল সেটা হলো ভিড় আর প্রচুর হাঁটা। সবাই বলছিল এই তো 1 কিলোমিটার, এই তো 2 কিলোমিটার, আর একটু 500 মিটার যান। কিন্তু সেটা কিন্তু হবার ছিল না। প্রচুর ভিড় ছিল, প্রচুর বলতে এই জায়গাটাতে স্যাটারডে সানডেতে আরো বেশি নাকি ভয়ঙ্কর ভিড় হয়। সেই ভিড়টা পাইনি, কিন্তু আমরা যেহেতু মঙ্গলবার গেছিলাম না, তো ভিড় তো একটু ছিলই। যাচ্ছি সেই কাজটা করতে। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সব তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রচণ্ড আওয়াজ এখানে, শরীর একদম ভালো নেই, দেখে অনেকটা ফ্রেশ লাগলো, এত ফ্রেশ আমি নই। এখন চেঞ্জ করে নিয়েছি জামাটা, আর প্রচণ্ডই শরীর খারাপ, মাথা ব্যথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। কিন্তু যার উদ্দেশ্যে আসা, সে কাজটা না করলে কী করে চলবে বলো? তো সেই জন্যই চলেছি। এত শরীর খারাপের মধ্যেও কিন্তু যাওয়া ছাড়ছি না। চলো, কোথায় যাচ্ছি, কী কারণে যাচ্ছি, সব জানতে পারবে। এবার বলি, এতদিন ধরে যে জায়গায় আসার এত প্ল্যান করেছিলাম, সেই জায়গাটা কোন জায়গায়? এটা ছিল খাটুশ্যাম বাবার কাছে যাওয়া। আশা করি অনেকেই কিন্তু তোমরা জানো খাটুশ্যাম বাবার রাজস্থানের সিকার জেলায় মন্দির আছে। তো সেখানেই চলে গেছিলাম। অনেক সময় ধরেই ওনার কথা আমরা শুনি, কিন্তু যাওয়া আর হয়ে ওঠে না। দিল্লিতে অনেক বছর থাকা সত্ত্বেও এই প্ল্যানটা করতে পারিনি। আর এই গোলাপগুলো দিয়েও কিন্তু বাবার কাছে পুজো দেওয়া যায়, তাই এই গোলাপ আর একটু মিষ্টি নিয়ে নিয়েছিলাম। অনেক দিন থেকে প্ল্যানটা ছিল, তাই কোনোভাবেই আর দেরি না করে এত জ্বর সত্ত্বেও চলে গেছিলাম। মেয়ের এক্সাম যেই খতম হয়েছে আমরা কিন্তু চলে গেছি।